মানুষ মরে যেতেছে, ওরা এগুলো বলছে, এই তোমাদের ফ্যামিলি নাই, ফ্যামিলি নাই, ফ্যামিলি থাকতে তোমরা এই কাজ শুরু করতে তোমাদের এই কাজগুলো কেন করবো তোমরা? সচিবের সামনে আসো নাই, এখন আমরা 16 দিন সরকারটা 2 মাস যায়, তারপর আস্তে আস্তে আন্দোলন করতে আরে আমরা বুদ্ধি দিয়েছি আগে সেটা বলছি সেটা বলা নিয়োগ করে ক্ষমতা যখন ছিল তখন তোমরা আসো নাই। 16 বছর ধরে কি আমি ছিলে তোমরা? ওদের মদত দিছে কে এটা শোনালাম। আগে এটা বার করা উচিত। তোমাদের ইন্ধন দিয়েছে কে? তোমাদের ইন্ধন দাতাকে এখন বর্তমান ইন্ধন দাতা নেতাকে বর্তমান ইন্ধন দেয় কে? তোমাদের রাস্তা তো খুব বেশি হেলে হেলে বলাই লাগে। তোমাদের শেল্টার কে দেয়? শেল্টার বর্তমানে কে শেল্টার দেয়? এমন টাকা নিয়ে হচ্ছে তারা তো ইয়ে দুশো মানা শালা কোনো আনসারবাড়ি যাবে না, না না ওদের দরকারই নেই, শালা দরকার সচিবালয়ের ভিতরে ঢুকছে। আচ্ছা ওদের মতো যারা দখলদারিত্ব করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। আমাদের স্বাস্থ্য সচিবালয়ে ঢুকলো কেন? এটা হলো কথা। সচিবালয় কোনো সংগঠন ঢুকতে পারে না, তোমরা কেন ঢুকলে সচিবালয়?
কয়েকজন, বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে। এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে। আরো অনেক আছে, অনেক মন্ত্রণালয় আরো অনেক আছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা, বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায় ভাই? ময়মনসিংহ। ভাই রে ভাই, গাড়ি আছে না, গাড়ি নিয়ে আসেন। ওরাতে পতাকা মানায় না। এই কি দেশের প্রতি কোনো ভালোবাসা আছে নাকি? এরা পতাকা নিয়ে আসছে? মানে ঢাকার বাইরে থেকে আসছে, সব বিভাগ থেকে, জেলার থেকে আইছে। বাইরে থেকে আসছে, সব বাইরে থেকে আসছে। এরা শেখ হাসিনার দোষক, শেখ হাসিনার বেটি মেয়েরা। আনসার আনসার হ্যাঁ, সবগুলো। পয়সা দিয়ে ঢুকছে, এই জন্য তো এই বড় বড় মামা